ডাকিব গো এসো গো মা সরস্বতী, আমি আর কাহারে ডাকিব গো এসো গো মা সরস্বতী, পুবেতে বন্ধনা গো করি আমি পুবের বাদশা। না না না, হইতেছে না হইতেছে না। আচ্ছা এটা কি হইতেছে আমি বুঝতেছি না। গলা একদিকে যায়, তাল একদিকে যায়, সুর একদিকে যায়, এভাবে করলে হবে? 4 দিন পরে শো। কিরণ ভাই, নায়িকাই তো নাই, নাটক করবেন কারে নিয়া? আচ্ছা আচ্ছা দেখতেছি, বউ তোমরা বউ তো বউ বউ। শোনো মিয়ারা, ভালো কাজের বাধা আসবে বারবার, তবু এগিয়ে যেতে হবে। এখন আমাদের বিকল্প রাস্তা বের করতে হবে। আমার মাথা কিছু কাজ করতেছে না দাদা। আমি আগে বলেছিলাম যে এত বড় চরিত্র নিয়ে হেলাফেলা করাটা ঠিক হচ্ছে না। আচ্ছা ইমরুল, তুমি তো নায়িকার দায়িত্ব নিয়েছিলে। তুমি বলেছিলে যে তুমি নায়কের চরিত্র করলে রাবেয়া করতে রাজি হবে। এখন কই? কিরণ ভাই, সব দোষ আমার উপরে চাপায়েন না। এইখানে কিছু গুইটাল আছে, যে কারণেই তো রাবিয়া এই নাটক করতে রাজি হয় নাই। এই এই তুই গুইটাল বলতে কি বুঝাইতেছস? আমরা কি সবাই গুইটাল? কেন তোরা তো লাগতেছে কেন? আমি কি তোকে বলেছি নাকি? যা বলবি বুঝা শুনা বলবি। এই মিয়ারা থামো তো, খালি জগাজাটি। দোষ তোমাদেরও আছে, নিজের আগে ভালো হোক। শোনো, এখন উপায় কি হবে সেটার চিন্তা করো। উপায় একটা আছে দাদা। হ্যাঁ কি? আমাদের রাসেলের যদি মেয়ে সাজা দেওয়া যায় কেমন হবে বলেন তো? দাদা মামুনি কিন্তু মুখ সামলায় কথা বলতে বলেন, ওরে কিন্তু আমি আরে মিয়া, এখন কি আর সেই যুগ আছে নাকি? হ্যাঁ, এখন পাবলিক মেয়ে চরিত্র মেয়েরই দেখতে চায়। আমি কিছু জানি না, যে করেই হোক নাটক করতে হবে। কারণ বহুত কষ্টে আমি টিয়ানো সাহেবকে ম্যানেজ করেছি। এখন যদি নাটক না হয় তাহলে আমার টিয়ানো সাহেবের কাছে মান ইজ্জত বলে কিছু থাকবে? আর তাছাড়া দাদা, এলাকাবাসীর কাছ থেকে তো টাকা পয়সা তুলেছি আমরা নাকি? আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই আজকে রিহার্সাল করবো না, তোমরা সবাই যাও, ভাবো কি করা যায়। হ্যাঁ যাও যাও, আজকে রিহার্সেল বন্ধ, আজকে যাও। তো তো একটা জিনিস মনে রাখো, কিন্তু হাতে কিন্তু সময় খুব কম, মাত্র 60 দিন। এর মধ্যে আমাদের সবকিছু করতে হইব। যাও। আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার ইমরুল, তুমি বসে আসো, যাচ্ছ না যে? বসেন দাদা, আপনিও বসেন, কথা আছে। কও, কি কথা কও? আচ্ছা কিরণ ভাই, আওলাদ চাচার সাথে আপনার সম্পর্ক কেমন? আওলাদ চাচা ভালো। ওনার মেয়ে সোনিয়াকে চিনেন? আরে সোনিয়ারে চিনবো না? সে আমার ছাত্রী ছিল না। ক্লাস 7 পর্যন্ত তারে আমি অঙ্ক আর ইংরেজি পড়িয়েছি। হয়ে গেছে, আর কিচ্ছু লাগবো না। হয়ে গেছে? কি হয়ে গেছে? কি লাগবো না? সোনিয়া যে একটা সিনেমা করেছে জানেন আপনারা? শুনেছি, দেখি নাই। আমিও দেখি নাই। দেখবেন কিভাবে, সিনেমা তো এখনো মুক্তি পায় নাই। তুমি মিয়া আসলে একটু বেশি তেনা পেঁচাও, বুঝছো? আরে কি করা যায় তাই বলো। সোনিয়া বাড়িতে বেড়াতে এসেছে। আওলাদ কাকারে যদি আপনি একটু বুঝাইয়া বলতে পারেন, তাইলে আমরা নাটকটা নামাতে পারি। তোমার মাথায় তো মেয়ে বেশ ভালোই বুদ্ধি আছে। আমি তো ভাবতাম তুমি শুধু বেশি কথাই বলো। এখন তো দেখি বছরে তুই একটা কাজের কথাও বলো। কি বলেন দাদা? আপনি তো আমারে চিনলেন না, আমি কি চিজ? আরে মেয়ে, যে মেয়ে সিনেমার নায়িকা সে তোমার ডিরেকশনে গ্রামে নাটক করবো না? আরে দাদা, আপনি যে কি বলেন? আরে ক্লাস 7 পর্যন্ত আমার ডাইরেক্ট ছাত্রী না। ওরে আমি অঙ্ক আর ইংরেজি পড়িয়েছি। শুধু সোনিয়া কেন, আপনি দেখেন না ওর বাপ শুদ্ধা আমি কেমন ম্যানেজ করি। আচ্ছা ইমরুল, তুমি শিওর তো? আওলাদ কাকা আমারে রাতে যেতে বলেছে। সান্টু মানে সোনিয়ার বড় ভাই, বাল্যকাল আমার জানের দোস্ত ছিল না। তোমরা তো কেউ বাড়িতে থাকো না, চাচা চাচি দুইজন মাত্র মানুষ বাড়িতে থাকে। আর কার্য উপলক্ষে আমিও খুব ব্যস্ত থাকি, আসতেই পারি না। সান্টু থাকতে তো আগে 5-6 বার আসা হতো। সান্টু কি তোমারে ফোন টোন করে? হ্যাঁ, ভাইয়ার সাথে তো রেগুলারই যোগাযোগ হয়। তারপর ভাইয়া, এখন আপনি কি করতেছেন? আমি তো অনেক কিছুই করি। অনেক কিছু করেন? তা কি কি করেন? এই ধরো সিজনাল কন্ট্রাক্টরি, আবার বাজার কয়েকটা ব্যবসা আছে, সেইগুলো দেখাশোনা করি। আমাদের আবার একটা সংগঠন আছে, সেবা সাধন যুব সংঘ।
এই সংগঠন থেকে প্রতি বছরই একটা করে নাটক হয়, সেই নাটকে আমার নেতৃত্বেই হয়। এবার কোনো নাটক করতেছেন না? করতেছি তো, রক্তের বদলা লিখেছেন কিরণ ভাই, ডাইরেকশন উনি দিলেও গল্পটা কিন্তু আমার, উনার নামে চালিয়ে দিয়েছেন। বাহ, বেশ তো। গল্প আপনার উনার নামে চালিয়ে দিতেছে? শোনো সোনিয়া, এটা আবার কিরণ ভাইকে বলতে যেও না যেন। না না, এটার তো কোনো চান্সই নাই। আর তাছাড়া উনার সাথে তো আমার দেখাই হবে না। না না, উনি তোমার সাথে দেখা করতে আসবেন। কারণটা কি বলেন তো ভীমরুল ভাই? তুমিও আমারে ভীমরুল বললা। মুখ ফসকে বের হয়ে গেছে, আপনি কিছু মনে করবেন না। না না না, ঠিক আছে, তুমি আমারে ভীমরুলই বলবা, শুনতে খুবই ভালো লাগে। আর শোনো, কিরণ ভাই আসলে বলবা আমি তোমাকে সব বুঝিয়ে বলেছি। সেটা না হয় বুঝলাম, উনি আমার সাথে দেখা করতে আসবেন কেন সেটা বলেন। আমাদের নাটকের যে রাবেয়া চরিত্র, সেটা কিন্তু তোমাকেই করতে হবে। এটা কি বলেন? আমি ওইসব করতে পারবো না। আর আমি এখানে এসে কি নাটক করব? হ্যাঁ, অবশ্যই করবা। নায়িকা চরিত্র, প্রতিবাদী নায়িকা চরিত্র, প্রতিবাদ করতে করতে শেষমেশ মারা যাবে, ট্র্যাজেডি নাটক। প্লিজ ভীমরুল ভাই, আপনি এখন যান। আপনি কি বলতেছেন আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না। না 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 না, তোমাকে এটা করতেই হবে। কিরণ ভাই আসলে তাকে তুমি বলবা তোমাকে আমি সব বুঝিয়ে বলেছি। আর রিহার্সেল নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি তোমাকে নিয়ে যাব, আবার আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে যাব। না না না, প্লিজ আপনি এখন যান। আমি আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। আমি যাচ্ছি, তবে কিরণ ভাইকে বললো যে আমি তোমাকে সব বুঝিয়ে বলেছি। আরে হ্যাঁ, সব ঠিক আছে। আরে মিয়ারা, মনোবল হারানো যাবে না। আরে সুনিয়া আমার ছোট বোনের মতো না? হ্যাঁ, ওই যে সান্টুর বোন সোনিয়া, সিনেমার নায়িকা। আরে শোনো, সুনিয়া বলে কি না আমাকে দেখতে নাকি সাকিব খানের মতো লাগে। আমি তো তার পরবর্তী ছবির নায়ক। হ্যাঁ হ্যাঁ, আরে আরে আমি বললাম বলেই না সে নাটক করতে এক কথায় রাজি হয়ে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, তারিখ ঠিক আছে। হ্যাঁ, দেখা হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ। আমি তোমার কথা বুঝতে পেরেছি কিরণ, কিন্তু রাখতে পারো না বাবা। আওলাদ কাকা, আপনি সোনিয়ারে একটু বুঝিয়ে বলেন না। তাছাড়া ও তো আমাদেরই মেয়ে, আর এলাকার ইজ্জতও রাখবে না। কাকা, আপনি সোনিয়ারে একটু ডাকেন না, আমি একটু বুঝিয়ে বলি। সোনিয়া, ও মা সোনিয়া, একটু এদিকে আয় তো মা, এদিকে আয়। আসসালামু আলাইকুম কিরণ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কতদিন পরে তোমারে দেখলাম, ভালো আছো? জি কিরণ ভাই, ভালো আছি। শুনলাম তুমি নাকি একটা সিনেমা করেছো, সেটা কি মুক্তি পেয়েছে? ওটা তো প্রযোজক পরিচালক ওনারাই ভালো বলতে পারবেন। শুটিং শেষ হয়েছে মাত্র। খুব ভালো, খুব ভালো। এখন শোনো, আমরা একটা সমস্যায় পড়েছি। তুমি তো জানো এলাকায় একটা সংগঠন আছে, সেখান থেকে প্রতি বছর আমরা একটা করে নাটক করি। আমি বুঝতে পেরেছি, এখন আমাকে একটা চরিত্রে অভিনয় করতে হবে, প্রতিবাদী নারী চরিত্র। ও আচ্ছা আচ্ছা, তুমি জানলা কিভাবে? ভীমরুল ভাই গল্পটা শুনিয়ে গেছে। ভীমরুল এখানে এসেছিল, তোমাকে গল্প শুনিয়েছে? জি কিরণ ভাই, কিন্তু আমি করতে পারবো না। আমি মাত্র 7 দিনের জন্য ছুটিতে এসেছি। আচ্ছা ঠিক আছে, তোমার এখনই কিছু বলা দরকার নাই, আমি না হয় কাল আরেকবার আসবো। আচ্ছা আসেন, কিন্তু আমি পারবো না। আব্বা, কিরণ ভাইয়ের জন্য কিছু চা নাস্তা নিয়ে আসি। যাও নিয়ে এসো। কাকা, আপনি একটা ব্যবস্থা করেন কাকা, গ্রামের মানুষের ইজ্জত, তাছাড়া এতগুলো ছেলে মেয়ের স্বপ্ন কাকা। আচ্ছা দেখি তোমার জন্য কি করা যায়। তুমি মিয়া আসলেই একটা ভীমরুল, তোমার বিবেক বুদ্ধি কেমন বলো তো? কেন, আমি আবার কি করলাম? কি করো নাই তুমি? কি করো নাই? তুমি ওই সোনিয়াদের বাসায় গিয়েছিলে কেন? তুমি ওখানে গিয়েই তো একটা মহা ক্যাসাল বাঁধাই দিয়েছো। আমি তো গিয়েছিলাম সান্টুর খোঁজ নিতে, তো সোনিয়া আমাকে বলল ইমরুল ভাই এবার নাটক করবেন না। আমি বললাম করব, কিন্তু একটা ঝামেলায় পড়েছি কেন্দ্রীয় নারী চরিত্র নিয়ে। সে বলল কি সমস্যা, আমি তাকে সমস্যার কথাটা বললাম। এতে আমি দোষের কি করলাম বলেন তো দাদা? আরে রাখো মিয়া, আমি হচ্ছি রক্তের বদলা নাটকের লেখক পরিচালক, তুমি তাকে গল্প বলার কে? হ্যাঁ দাদা, আপনি কিছু বলবেন না? নাটকের সব কাজই তো করতেছি আমি,
টাকার জোগাড়ও করতেছি আমি নাকি? ঠিক আছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন আবার যাই, গিয়ে সোনিয়াকে বলি, সোনিয়া আমি যে গল্প বলেছি তা ভুল গল্প। না 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 না, ওইখানে তোমার আর যাইতে হবে না, আমরাই যাব। তুমি বরং এক কাজ করো, সবাইকে জানায় দাও যে করি হোক নাটক হবেই। শোনো মিয়া, মনোবল নষ্ট করা যাবে না। ঠিক আছে, আমি যাচ্ছি। তোমরা যে করো না মিয়া, খালি আলগা মাত করি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা সবাই কেমন আছেন? আপু, আপনি আমাদেরকে আপনি আপনি করে বলতেছেন কেন? আমরা তো বয়সে আপনার চেয়ে অনেক ছোট হবো। বেশি ছোট হবো না, আপু আমাদের চেয়ে মাত্র 2 বছরের বড় হবে। ও আচ্ছা। আপনি আসছেন শুনে আমি তানে আপুকে ফোন করেছিলাম। সে বলল তুই এখনই গিয়ে দেখা কর, আর সোনিয়ার মোবাইল নাম্বারটা নিয়ে আমার পাঠা। তানিয়ার কি কোনো বাস্তা কাচ্চা হয়েছে? এক ছেলে এক মেয়ে, আমার বোনটার খুব কষ্ট আপু। আপনার কথা শোনার পরে সে কি বললো জানেন? কি বলে? বলে আজকে সোনিয়া সিনেমার নায়িকা হয়েছে, অথচ ও ছিল আমার সবচেয়ে কাছের বান্ধবী, আর আমার বিবাহ হয়ে সব শেষ। আপু, আপনার সিনেমার নায়ক কয়জন? সিনেমার নায়ক একজনই। না মানে অনেক সিনেমায় তো নায়ক বেশি থাকে। আচ্ছা, তোমার এই বন্ধুটা কি কথা বলতে পারে না? এত চুপচাপ কেন? আপা, আমি নায়িকা দেখতে এসেছি। আপু, কোনো দরকার লাগলে কিন্তু আমাদের বলবেন, আর আপনার মোবাইল নাম্বারটা একটু দেন, তা নিয়ে আপুকে দেওয়া লাগবে। ঠিক আছে। হ্যালো, আপু আমি রাফেল। কোন রাসেল? আপু, আমি 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 মামুন, একটু আগে আসছিলাম, তা নিয়ে আপার সুরো ভাই। হ্যাঁ মামুন, বলো। না, দেখলাম নাম্বারটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। আপু, আম্মা বলেছে আমাদের ঘরে মুরগি মাংস খাওয়াবে, আমি বলেছি কালকে নিয়ে যাব, আর কোনো দরকার লাগলে আপু আমাদেরকে বলবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কোথায় যাচ্ছেন কাকা? ও, যাচ্ছিলাম তো তোমাদের বাসায়। তাহলে চলেন, ঘরেই যাই। না থাক, তুমি তো এইখানে যখন পাইয়ে গেছি, হ্যাঁ কথাটা এখানে সাইরা ফেলাই, কি কও? হ্যাঁ হ্যাঁ দাদা, এখানে বসি। শোনো, তুমি একটু বসো বসো বসো। হ্যাঁ দাদা, আপনি শুরু করেন আগে। আমরা কোনো কথা শুনবো না, এটা আমাদের দাবি। তুমি আমাদের এলাকার মেয়ে, এলাকার মেয়ে হিসেবে আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাতে হবে। কিন্তু কাকা, আপনি আসলে আমার কথাটা বুঝতে পারতেছেন না। আমি তো অভিনয় পারি না। আহা সোনিয়া, তোমার অভিনয়ের দায়িত্ব আমি নিলাম। আমি হচ্ছি এই রক্তের বদলা নাটকের পরিচালক। কার ভিতর থেকে কিভাবে কি অভিনয় বের করে আনতে হয় তা আমি খুব ভালো জানি। আমি আজকে 37 বছর যাবত এই সেবা সাধন যুব সংঘের সাথে নাটক করে আসছি। কাকে দিয়ে কোন অভিনয়টা হবে কোনটা হবে না সেটা আমি তার চোখ দেখলে বেশ বুঝতে পারি। কাল থেকে মহড়া শুরু, আমি কাউকে পাঠিয়ে দিব অথবা আমি নিজেই চলে আসব। না না কাকা, আব্বা বাড়িতে নাই। আব্বা না আসা পর্যন্ত আমি কিছুই বলতে পারতেছি না। উনি তো তোমার উপরেই ছেড়ে দিয়েছেন। আসলে আম্মাও মামাদের বাড়িতে গেছে, উনি না আসা পর্যন্ত আমি কিছু বলতে পারতেছি না। তুমি ফোনে শাশিরে বলে দাও, উনি আমাদের খুব কাছের মানুষ, আমাদের কথা শুনলে উনি না করবেন না। ঠিক আছে কাকা, দেখি। শোনো, তুমি আমাকে বারবার কাকা ডাকতেছো কেন? তুমি আমাকে দাদা ডাকবা, দাদা। ঠিক আছে দাদা, কিন্তু আপনার শরীরের এই কি অবস্থা? আর শরীর খুব শুকনা লাগতেছে, তাই না? দেখেছো, তোমরা সারাদিন আমার সাথে থাকো আর চোখে পড়লো আরেকজনের।
হঠাৎ এই বুড়া বয়সে ভীমরতিতে ধরলো নাকি? শোনো সিটিমা, দিনে দিনে শরীরটা কেমন শুকায় যাইতেছে, সেই দিকে তো কোনোদিনও খেয়াল রাখলা না। কি ব্যাপার, কথা বলতেছো না কেন? আমার দেখা লাগবে না। কি বলতেছো তুমি? মানে কি বুঝো না? না তুমি কোথায় যাও, কার সাথে দেখা করো, সবই আমি খবর রাখি। ও রুক, তাহলে এইটা। শোনো সুইটির মা, ওই মেয়েকে তোমার দিনে 7 বার করে পূজা দেওয়া উচিত। আরে ও যদি রাজি না হতো তাহলে আমি ঘর থেকে বের হইতে পারতাম না। ভালোই হয়েছে, এখন ওই মেয়েকে নিয়ে ঘুরতে থাকো। সুইটির মা, ও সুইটির মা, সুইটির মা গো, ও সুইটির মা, সুইটির মা। আদাব কাকা। আদাব। ডাক্তার, তুমি এদিকে, তোমাদের না রিহার্সাল শুরু হয়ে গেছে? কি বলেন কাকা, আমি না গেলে রিহার্সাল হবে? ভাবলাম শুনিয়ে একা একা যাবে, আমি সাথে করে নিয়ে যাই। কিন্তু কিরণ যে সাথে করে নিয়ে গেছে। ও হ্যাঁ, না মানে আমি কিরণকে বলেছিলাম যে আমার একটু দেরি হতে পারে, তো তুমি সাথে করে নিয়ে যেও। ওকে, আমি এখন যাই কাকা। আদাব, আদাব। ডাক্তার দাদা, ডাক্তার দাদা, ডাক্তার দাদা, ডাক্তার দাদা, আমি আপনার বাড়ি থেকে খুঁজে আসছি। আমার বউ হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে, এখন কোনো কথা বলতে পারছে না। তো আমি কি করব? আমি তো তোমার বউয়ের মতো কথা বলতে পারবো না। দাদা আমার সাথে একটু চলেন, এখন অজ্ঞান হয়ে গেছে। শোনো, তুমি এক কাজ করো, তুমি তোমার বউরে থানায় লইয়া যাও। আর আমি এখন খুব ব্যস্ত আছি, আমার শাশুড়ির শরীর খুব খারাপ, আমার এখন তাড়াতাড়ি যাইতে হইব। ডাক্তার না জানো জল্লাদ। আজকে আমাদের এখানে যিনি উপস্থিত আছেন তাকে আমরা সকলেই চিনি, আমাদেরই বোন সোনিয়া, এলাকার মেয়ে, সিনেমার বড় নায়িকা হতে যাচ্ছে। আমরা এখন যে বিপদে পড়েছিলাম সেখানে আমাদের সহযোগিতা করতে এসেছে। আমরা নিশ্চয়ই তাকে সবাই সহযোগিতা করব। অবশ্যই তাহলে শুরু করি আজকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওই 23 নম্বর দৃশ্যটা ইমরুল আর সোনিয়া। ইমরুল দাঁড়াও, সোনিয়া তুমি দাঁড়াও। এই পাশে সোনিয়া, এই পাশে। হ্যাঁ হ্যাঁ, ইমরুল তুমি ডায়লগটা ধরবে 23 নম্বর দৃশ্যের। রাবেয়া ধরো, ডায়লগ ধরো। রাবেয়া, আমি চলে যাচ্ছি রাবিয়া, আমি আর কোনোদিন আসবো না। আমি তোমার হাত দুটো ধরে বলে যেতে চাই, আমি তোমাকে ভালোবাসি। এই মিয়া থামো, এখানে কি পড়া মুখস্থ করতে এসেছো? আর সংলাপ শেষে একটু হাতটা ধরতে পারতেছো না? তোমার দিনে কিচ্ছু হবে না, যাও। এই আলম দাঁড়াও, তুমি এখানে আসো। এই যাও, সরো তুমি সরো। আলম আসো, সামনে আসো। কিরণ ভাই, আমরা একটু যাই। কই যাবো, বাইরে যাবা? হ্যাঁ। আচ্ছা যাও। হ্যাঁ ধরো, সোনিয়া থাকো একটু। হ্যাঁ ধরো। রাবেয়া, আমি চলে যাচ্ছি রাবেয়া। শুধু যাওয়ার আগে তোমার হাত দুটো ধরে একটু বলে যেতে চাই, আমি তোমাকে ভালোবাসি রাবেয়া। দেখলি সোনিয়ার সামনে আমার কি অপমানটাই না করলো। আমার নাকি অ্যাক্টিং হয় না, আমি নাকি পড়া মুখস্থ করতে আসছি। আরে নায়ক হওয়ার জন্য আমি 3000 টাকা দিয়েছি, 3000। নায়কের পাট না দিলে আমি টাকা ফেরত নিয়ে নেব না? অবশ্যই নিবেন। কি মিয়ারা, তোমরা এইখানে কি করতেছো? রিহার্সাল করো না? আমরা কি কিছু পারি নাকি? যারা পারে তারা করতেছে। যান ভিতরে যেয়ে দেখেন, ভিতরে
নিজের গুণগান চলতেছে, গুণগান। না না কিরণ ভাই, আপনি তো অনেক ভালো করেন, আমি খুব মজা পেয়েছি। কি যে বলো সোনিয়া, আসলে জানো আমি যদি গ্রামে পড়ে না থাকতাম তাহলে তোমার মতো আমিও একদিন অনেক বড় স্টার হয়ে যেতাম। কিরণ ভাই, আমি স্টার না। ওই হলো, স্টার হতে আর কয়দিন। জানো শহীদুল ইসলাম খোকন এখানে এসেছিলেন শুটিং করতে, আমারে দেখে কি বলেছেন জানো? তোমারে দিয়েই হবে, লাইগা থাকো মিয়া, লাইগা থাকো। দুঃখিত, একটা রুগী দেখতে গিয়ে দেরি হয়ে গেল। কিরণ দাদা শুরু করো। কিন্তু ওই রিহার্সালটা একবার করলাম দাদা। আবার করি? আমি এত কাজ পেলে আসলাম শুধু সোনিয়ার অভিনয়টা দেখার জন্য। ও তাই না? আজকে আর না দাদা, অসুবিধা নাই, আপনি অন্যদেরটা করান, আমারটা আমি পারবো। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তো শুধু তোমারটা হলেই তো হবে না, সবারটাই হতে হবে। দাদা, ও দাদা, কি হয়েছে? অমন হাঁ করে আছেন কেন? কিছু হয় নাই, বলো। আমারে বাদ দিয়ে দেন, আমি অ্যাক্টিং করব না, আর আমার 3000 টাকা ফেরত দিয়ে দেন। পাগলামি করিও না তো ইমরুল, আমি দেখতেছি। আপনি দেখবেন কচু, আপনারই তো কোনো দাম নাই, অথচ আপনি আমাদের সংগঠনের সভাপতি। শোনেন দাদা, নায়কের চরিত্র না পেলে আমিও করব না, আপনাদেরও করতে দেব না। শোনো মিয়া, আলম তো তোমার থেকে ভালো অভিনয় করে নাকি? ও করতেছে, করুক না। তাইলে দাদা আমার এদের রিহার্সেল করাইলেন কেন? আরে মিয়া, রুলটা তো আলমেরই করার কথা ছিল না? আর তাছাড়া হেই তো আগে পাঠ মুখস্থ করছে, এরপর তুমি রাবেয়ারে নিয়ে আইলা, চুক্তি হইল তোমার নায়কের পাঠ দেখা হইব, তুমি রাবেয়ার বাবারে রাজি করাইবা, কিন্তু তা তো আর পারলা না। এখন উল্টা পাল্টা কিছু করো না, আগে নাটকটা শেষ করতে দাও। বুঝছি, আপনারা সবাই এক পাতে খান, আমি নাই আপনাদের সাথে। এই ইমরুল, শুনো, যত সব গিরিবিলটি দিল আমার স্বপ্নটারে মারি করে। এই ফাঁকে কাজটা সারতে হইব, কোনো মতেই ধরা পড়া যাবে না। 2টা কি 3টা ফুল গলি চলবে।
পারবো হ্যাঁ পারবেন তো, আপনি যান না। চলে গেছে। তুমি ভয় পেয়েছো? আরে ভয়ের কি আছে, আমি আছি না পাশে। জি না, ভয় পাইনি। আপনি এবার বীর পুরুষের মতো বাড়ি চলে যান। চলে যাবো? আপনি এখানে বসে ভাত খাচ্ছেন আর ওইদিকে তো সর্বনাশ হয়ে গেছে। সোনিয়াপুর অবস্থা খুবই খারাপ, বাড়িতে কান্নাকাটি রোল পড়েছে। বলিস কি রে? কিভাবে হলো, কখন হলো? তোরা আমাকে আগে তো বলতে পারছিস। আরে কোথায় যাও, খাওয়াটা শেষ করে যাও না। আরে রাখো তোমার খাওয়া, মানুষের জীবনের সাথে খাওয়ার ব্যবস্থা বেশি হইল নাকি? চল 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 চল। কি হয়েছে দাদা? জুড়ে হাতে দৌড়াচ্ছেন কোন দিকে? পথ ছাড়ো মিয়া, খুব আর্জেন্ট রুগী। রুগীটাকে তা দিয়ে তোমার কাম কি মিয়া? ছাড়ো মিয়া, ছাড়ো, নিজের কামে যাও। সোনিয়া, তাড়াতাড়ি ফিরুন মা, চিন্তা করিস না। চাচা, 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 কোথায় যাচ্ছেন? সোনিয়ার অবস্থা কি খুব সিরিয়াস? চিন্তা করেন না, চিন্তা করেন না, আমি আয় পড়ছি, আমি আয় পড়ছি। কই কই আমার বোনটা কই? শহর নিয়ে যাই তুইলে আমি নিয়ে যাবো। কি বলতেছো মিয়া? আর সোনিয়া তো কিছু হয় নাই। হো হো, যে আমাদের বাসায় যে কাজ করে, যে কলিমের বউ, তার শুরু মায়ের পায়ে একটু কাটা বিনছিল। আর এই লেগে কলিমের বউ কি কান্নাকাটি। তাই বলেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কি মিয়া ইমরুল, জেনে শুনে ঠিক মতো খবরটা দিবা না? আমি তো কিছুই জানি না দাদা। আপনার এই জুড়ে হাতে দৌড়াইতে দেখি না আপনার পিছনে পিছনে দৌড়াইলাম। আচ্ছা ঠিক আছে, এসেছি যখন তখন সোনিয়ার সঙ্গে একটু দেখাটা করেই যাই। যাও ভেতরে যাও, সোনিয়া তার মায়ের সাথে বসে টেলিভিশন দেখতেছে। আমি তো দেওয়ান বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ যাও ভিতরে, হ্যাঁ যাও। চলো। আলম, জি আজকে কিন্তু শেষ রিহার্সেল। জি, খুব ভালোভাবে করবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা শুরু করো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে কিরণ ভাই। রাবেয়া, রাবেয়া, ওই নীল আকাশের দিকে চেয়ে দেখো। আমি তোমার ছিলাম, তোমারই আছি, তোমারই থাকবো আজীবন। না সিকান্দার, না, আমি পারবো না। কেন কেন পারবে না রাবেয়া? এ কি হচ্ছে? ওই সংলাপের মধ্যে হাতটা ধরতে পারতেছো না? যাও সামনে গিয়ে দেখো। হাতটা ধরতে হবে তো, দেখো। এই যে দেখো, হাতটা এভাবে খপাত করে ধরবা। কেন কেন পারবে না রাবেয়া? দেখেছো? আবার দেখো, আবার দেখো। হ্যাঁ, এই আছে হাত, এই হাত ধরবা এভাবে খপ করে। হ্যাঁ, কেন কেন পারবে না রাবেয়া? ঠিক আছে, ঠিক আছে, আসো আবার করো। কেন থেকে ধরো, কেন থেকে? কেন কেন পারবে না রাবেয়া? উফ, নাটক আমার 36 বছরের অভিজ্ঞতা, তোমরা কি করো না? কিচ্ছু বুঝো না। এইভাবে করলে হবে নাকি? দেখো এইভাবে করবা। কেন কেন পারবে না রাবিয়া? কেন বলো? দাদা হাত ছাড়েন, ছাড়েন বলছি। ডাইরেক্টর এখানে কে? আপনি না আমি? চুপচাপ বসে রিহার্সাল দেখেন। ইস, খুব একজন ডাইরেক্টর হয়েছেন উনি। আর বুড়ারও শখ করতো, দেখো না। কত করে বললাম বাসু যাতে দুধ না খাবে, বাড়িতে এসে শুনি দুধ নাই। কেন দুধ দিয়ে কি হবে? আমি তো জানি তুই দুধ খাইস না। আমি খাওয়ার জন্য বলেছি নাকি?
সোনিয়া আপুকে মুরগির মাংস খাওয়াতে চেয়েছিলাম, তোদের জন্য পারি নাই। আজকে তার গরু তোদের চা খাওয়ানোর কথা। এখন কি হবে? এখন কি হবে বেটা বলদ, নে ধর ব্যান্ডেজ। এগুলো দিয়ে কি হবে? আমার মাথা পেঁচা, তারপর দেখা যাবে কি হবে। কি মেয়েরা পুরো কেমন পুরুষ হলে? হ্যাঁ, 3 জনে একটা মুরগিও ধরতে পারো না? হ্যাঁ, আর ধরো ধরো ধরো। আরে কেন ভাই? বললাম মরে গেলাম, মরে গেলাম রে রাজা, মরে গেলাম রে রাজা। কি হয়েছে মামু? তোমার অবস্থা কে করলো? আজকে আপনারা গরু দুধের চা খাওয়ানোর কথা ছিল, দুধ ধরতে গিয়ে গরু লাথি মেরেছে, মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম রে রাজা। হ্যাঁ, দুধ দেওয়াতে গিয়ে নাটক 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 রাজসদন যুবসংঘের নাটক রক্তের বদলা, রক্তের বদলা। প্রিয় এলাকাবাসী, আগামী 16 রোজ রবিবার বেলা 5 ঘটিকার সময় সেবাসাধন যুবসংঘ প্রাঙ্গণে এক ট্রাজেডি নাটকের আয়োজন করা হইয়াছে। উক্ত নাটকে আপনাদের সামনে অভিনয় করবেন ঢাকা থেকে আগত এলাকার কৃতি সন্তান বিশিষ্ট চলচ্চিত্র নায়িকা আপনারা উক্ত নাটক দেখিতে দলে দলে যোগদান করুন, দলে দলে যোগদান করুন। নাটক নাটক নাটক। আচ্ছা, ভীমরুল আজকে সারাদিন ধারে কাছে আসলো না, ওই কি কোনো গুইটালি করতেছে না তো? ভালোই ভালোই কালকে শো শেষ হোক, ওরে আমি এমন শিক্ষা দেব। আপনারা ধৈর্য সহকারে বসেন, আপনারা ধৈর্য সহকারে বসেন, বসেন। আমাদের নাটক একটু পরে। আলাম, এটা মালটা কিভাবে করছো? ঠিক করবো না? দেখি দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ দাদা, দেখেন তো দাদা। হ্যাঁ হ্যাঁ, এই কি অবস্থা? এত কিসের মেকআপ? বসো 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 বসেন বসেন। আমরা একটু পরে শুরু করতেছি নাটক। বসো 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 বসো। এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এই বাধা নেই কেন? বাধা নেই কেন? কিরণ আসো তো এদিকে। হ্যাঁ 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 দাদা, শোনো, সোনিয়ার আনতে কারে পাঠাইছো? এই ওর মেকআপটা একটু ভালো মতো ডাবাই দিও। জি দাদা, ওই মামুন রে পাঠিয়েছি। তো আইতেছে নাকি? পাবলিক তো খেপে যাইতেছে। কিরণ ভাই, কিরণ ভাই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সোনিয়া আপু কারো কিছু না বলে ঢাকা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি কইতেছো? যাতাছ? সত্যি বলতেছি কিরণ ভাই, সত্যি বলতেছি। কি কয়? সত্যি সত্যি বলতেছি। এই ভাই কি? কিরণ ভাই দাদা, কি হবে? দাদা কি হবে বলে দাদা? কিচ্ছু না, আমিও তো কিছু বুঝতেছি না। বুঝার কোনো দরকার নাই, পাবলিকে ধরে একটা আলু ভর্তা বানাই দিব। তাহলে আর কিচ্ছু করতে হবে না।
দাদা 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 খবর শুনেছেন দাদা? কিসের খবর বিমরুল? আপনার সেই বিউটি কুইন সুনিয়া তো আবার বাড়িতে আসতেছে। তাই নাকি রে? তো আর বলছি কি দাদা, এবার ইচ্ছা করলে কিন্তু আমরা নাটকটা নামাতে পারি। আর একটা কথা দাদা, কি? এবার কিন্তু নাটক কিরণ ভাই ডিরেকশন দিতে পারবে না। তাহলে কে দেবে? আপনি। আমি কি পারবো রে ডাইরেকশন দিতে? আপনি ডিরেকশন দিলে আমরা সবাই আছি আপনার সাথে। আচ্ছা বিমরুল, সোনিয়া কি শিওর আসতেছে?